যারা নি মনে করেন মাল রাখি করে রাখছে, গিরস চাষ করছে, হ্যাঁ মাল রেখেছে, ব্যাপারী কাছে কোনো মাল। রমজানে ছিল 30-40 টাকা করে পেঁয়াজের কেজি, 30 টাকা 35 টাকা এরকম ছিল। এখন পরবর্তী সময় সামনে আগাম দেখা যাচ্ছে আপনার কোরবান আসতেছে, সেই কোরবান উপলক্ষে বা ঈদুল আজহা ঈদ আসতেছে, সে আজহা উপলক্ষে দেখা যাচ্ছে এখন আবার নতুন করে সিন্ডিকেট আপনার তৈরি হচ্ছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজ যেখানে ছিল 30-35 টাকা, সেখানে পেঁয়াজ এখন হয়ে যাচ্ছে 50-60 টাকা। আমি গত পরশু পেঁয়াজ কিনেছিলাম, সেখানে আপনার আমার কাছ থেকে 60 টাকা। বিশেষ করে কারণ বাজার এটা হলো একটা আড়তের বাজার, এখানে অনেক কিছু নিয়ন্ত্রণ থাকে। এখানে যদি এরকম থাকে তাহলে অন্যান্য বাজারগুলোতে আমি একই সময় এখান থেকে যাই মোহাম্মদপুরে, দেখলাম যে আমি পেঁয়াজে কি আসলে কম রেটে নিয়েছি না যে বেশি নিয়েছি, তখন ওখানে যে দেখলাম যে ওখানে 65 টাকা বিক্রি করতেছে। তো এই যে আপনার সিন্ডিকেটটা নতুন করে আবার তৈরি হচ্ছে, এটা আসলে কি ইন্টারনেট গভর্নমেন্ট কিছুদিন আগে দেখলাম ভোক্তা অধিদপ্তর থেকে আপনার সেখানে আপনার ভ্রাম্যমাণভাবে এটার বিভিন্ন জায়গায় মনিটরিং করতেছে, সেখানে করতে গিয়ে দেখা যাচ্ছে কিছু কিছু পানিশমেন্টে করতে। কিন্তু এটা আমার মতে হলো যে চেইন অফ কমান্ড, অর্থাৎ আজকে আপনি এক জায়গায় করে গেলেন পানিশমেন্ট, কালকে দেখা যাচ্ছে কি উনি মনে করলো আমার এখানে তো আর 1 মাস আসলো না। আমি মনে করি ভোক্তার থেকে এখানে সিআইডির মতো অথবা ডিবির মতো মনিটরিং পর্যায়ে বিতর্কত লোক থাকা দরকার বাজার মনিটরিংয়ের জন্য। যেখানে পেঁয়াজ কিছুদিন আগে আমরা এই গত সপ্তাহের আগে 35-30 টাকা কিনেছি, সেখানে আজকে বাজারে এসে যখন দেখলাম 50 থেকে 60 টাকা পেঁয়াজের মূল্য, যখন নাকি আদার দাম সেইভাবে বেড়ে উঠছে, তখন না বিশ্বাস আমি কিভাবে বাঁচব সংসারের আমার পরিবারের সদস্যদের নিয়ে, এবং আগামী দিনে এইভাবে যদি চলতেই থাকে তাহলে আমরা যে কিছুদিন আগে স্বপ্ন দেখেছিলাম তরুণ প্রজন্ম একটা বিপ্লবের মধ্য দিয়ে এই অবস্থার পরিত্রাণ পেতে চেয়েছিল, আমরা সেই তরুণ প্রজন্মের সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাচ্ছে। সেই তরুণ প্রজন্ম যখন সেই সমস্ত তারাও হতাশায় নিমজ্জিত হচ্ছে, এই অবস্থা উত্তরণের পথ কোথায় আমাদের জানা নাই। এই অবস্থা থেকে সমগ্র জাতি মুক্তি চায়, সেই জন্যই আপনাদেরকে অনুরোধ করছি এই অবস্থাটাকে জাতির কাছে আপনারা তুলে ধরেন এবং তার সমাধান বের করার জন্য আপনারা সংবাদ মাধ্যম যারা আছেন তারা আমাদেরকে সহযোগিতা করেন। তা না হলে এই জাতি আজকে কিছুদিন পর দুর্ভিক্ষের চরম পর্যায়ে পৌঁছে যাবে আমার মনে হচ্ছে। আজকে পেঁয়াজ চলতেছে 46 থেকে 47 টাকা, বিক্রি চলতেছে 50 থেকে 52 টাকা। আর গত 3-4 দিন আগে ছিল পেঁয়াজ কিনা ছিল 50 থেকে 52 টাকা, বিক্রি করছি আমরা 55 টাকা। এভাবে চলতেছে পেঁয়াজের বাজার, এমন থাকবো না। ব্যাপারীরা যেভাবে বলতেছে যান থেকে মোকাম থেকে মাল আসতেছে, এরা বলতেছে বাজার আরও ঈদের আগে অনেক আরও বাড়ার আশা। পরে এরা বলতেছে 80 টাকার টার্গেট দিতেছে, 80 টাকার টার্গেট দিতেছে। আর আলুর বাজার মনে করেন আগের মতো নিয়ে আছে, আলুর বাজার বাড়ে নাই, এমনকি বরঞ্চ কমছে। আলুর বাজার এমনই আছে, আদা রসুনের দাম স্বাভাবিকই আছে, আদা রসুনের দামও বাড়ে নাই। কিন্তু পেঁয়াজের বাজার এরা আগে তো আসলে মুড়ি কাটা পেঁয়াজ, এটা রাখা যেত না 15 দিন 1 মাসের বেশি। আর এটা তো লাখি পেঁয়াজ, 6 মাস থাকলেও কিছু হইব না। এই পেঁয়াজের বাজার এই দাম থাকবো না। আর 1-2 সপ্তাহ ধরে মনে 70 থেকে 80 টাকা যাইব না বাজার। বাড়বো কেন, যে মাল তো আসতেছে না, তো মোকাম থেকে মাল ছাড়তেছে না বর্তমান। যারা নি মনে করেন মাল রাখি করে রাখছে, গিরস চাষ করছে, হ্যাঁ মাল রেখেছে, ব্যাপারী কাছে কোনো মাল নেই। ব্যাপারীরা গৃহস্থ মাল ছাড়লেছে না, ব্যাপারীরা কিনা নিয়ে আসবে না, নষ্ট হয় না। শুকনা পেঁয়াজ কোনো নষ্ট হয় না, শুকনা পেঁয়াজ নষ্ট হয় না, কিন্তু রোদে শুকাইয়া স্টক করে রাখছে। এরা তো মনে করেন আর 6 মাস 7-8 মাস পরে বেশলে অসুবিধা নেই।